প্রতিভা কখনো একটি নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ থাকে না। কিছু মানুষ তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে চারপাশের মানুষকে অনুপ্রাণিত করেন। তেমনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী তরুণী নাজিয়া সামান্তা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজিয়া ছোটবেলা থেকেই শিক্ষা ও সংস্কৃতি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার এই বহুমাত্রিক বিকাশের পেছনে রয়েছে একটি সমৃদ্ধ পারিবারিক পরিবেশ। ও কিন্তু হজ করে এসে ড্রাম পিটায় না, ও 6 বছর বয়স থেকে করে, ও ছোটবেলা থেকে করে এবং ওর শখ এটা, ও করবেই। নাজিয়া, তার ভাই আয়াত এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। ফ্যামিলি সাপোর্ট আসলে একটা অনেক বড় জিনিস। ফ্যামিলি সাপোর্ট ছাড়া এগুলো আসলে করা খুব টাফ। তো অল্প একটু সাপোর্ট দিয়ে যদি ওনাদের ইচ্ছাটা একটু পূরণ করানো যায় তাহলে এটা খুবই ভালো। আমি আসলে এটা দেখতে পাচ্ছি যে মানুষ বলতেছে যে পর্দা করে, বোরখা হিজাব পরে দেখে এখন ও ভাইরাল। আসলে নিজের একটা পোটেনশিয়াল থাকা লাগে, একটা স্কিল থাকা লাগে। আমি বলবো না যে আমার মধ্যে অনেক বেশি স্কিল আছে। তো আমি যদি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই মিলা আপুকে নিয়ে, মিলা আপু কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে। উনি কিন্তু ওনার ড্রেসের জন্য ভাইরাল না, ওনাকে সবাই চিনে ওনার কণ্ঠের জন্য। তো অবশ্যই আমার ড্রেস আপের জন্য আমাকে সবাই পছন্দ করবে বা অপছন্দ করবে জিনিসটা এমন না। নিজস্ব একটা স্কিল বা পোটেনশিয়াল আসলে থাকা লাগে। শৈশব থেকেই নাজিয়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ড্রাম, গিটার ও ভায়োলিন বাজানোর পাশাপাশি নৃত্য চর্চাতেও তার বেশ আগ্রহ ছিল। একই সঙ্গে তিনি শিক্ষা ও ব্যক্তিগত মূল্যবোধের প্রতিও সমান গুরুত্ব দিয়েছেন। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের আগ্রহ, চিন্তাভাবনা ও জীবনধারায় পরিবর্তন আসে। গত বছর পবিত্র হজ পালন শেষে নাজিয়া নিজের জীবনযাপনে কিছু ব্যক্তিগত পরিবর্তন আনেন। তিনি হিজাব পরিধানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সাংস্কৃতিক অঙ্গনের কিছু কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন। এটি ছিল তার একান্ত ব্যক্তিগত ও আত্মিক উপলব্ধির অংশ। আমি লাস্ট ইয়ার হজ করি 25-এ। তো হজের আগ পর্যন্ত আমি ড্যান্সও করতাম, রিং ড্যান্স করতাম আর কি। তো হজের পরে আমি সবকিছুই ছেড়ে দিই, কিন্তু ড্রামসের প্রতি আমার আলাদা একটা টান আছে। তো নর্মালি দেখা যায় আমার ভাইয়ের ব্যান্ড আছে একটা, নবজাত, ওদের সাথেই আমি টুকটাক বাজাই আর কি। বর্তমানে নাজিয়া তার উচ্চশিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলছেন। শিক্ষা, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে ভারসাম্য রেখে নিজের পথ চলা অব্যাহত রেখেছেন তিনি। তার এই যাত্রা তরুণ প্রজন্মের কাছে আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং আত্মপরিচয়ের একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে। ছেলে মেয়ের মধ্যে এভাবে ভেদাভেদ করাটা উচিত না। একটা ছেলে যা পারে একটা মেয়েরও সেই অ্যাবিলিটিটা আছে আসলে। বাট অনেকে হয়তোবা সেটা দেখাতে পারে না, ওভাবে শো করতে পারে না, বা ওরকম ওদের লিঙ্ক আপ থাকে না। বাট একটা মেয়ে আমার মনে হয় একটা ছেলের থেকে বেশি ভালো। এখন যে কন্ট্রোভার্সির জন্য আমি এগুলা ছেড়ে দিব, ব্যাপারটা আসলে তা না। আমি আমার ইচ্ছাতে করছি, আমি করেই যাবো। এখন মানুষ খারাপ বললে খারাপ, ভালো বললে আলহামদুলিল্লাহ। আমি এন নার্গিস, সিলেট 21।